রিয়াজুল ইসলাম সাহেব, মুফতি মৌলানা রিয়াজুল ইসলাম সাহেব, উস্তাদ জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা, সিনিয়র উস্তাদ জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون. فرد صمد عن صفة الخلق بريئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفوا لمولاه. لا شبه ولا مثل ولا كفوا لمولاه. لا ولد ولا والد لا عم وخالا. لا ولد ولا والد لا عم وخالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. الحمد لله. নুরুল কোরআন মাদ্রাসা কাজীগঞ্জ বাজার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির ধারক বাহক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এখন বর্তমান যে সময়ে আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আসরের পর মাগরিবের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় দোয়া কবুল করা হয়।
এমন এক মুহূর্তে আমি আপনাদের সম্মুখে দ্বীনি ইলমের গুরুত্ব ফজিলত সম্পর্কে সূরা বাকারার 279 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস সমূহের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে আশরাফুল মাখলুকাত হলেন মানব জাতি। এই মানব জাতি আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার একমাত্র কারণ হলো যে মহান রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন সে তার মহান রবকে মানবে, মহান রবের হুকুম তার জীবনের প্রতিটি ধাপে ধাপে পালন করার চেষ্টা করবে। তো মহান রব্বুল আলামিনের হুকুম আপনি আমি কিভাবে পালন করব? যদি আমি আপনার মধ্যে আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে আল কোরআন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস, এগুলো যদি আপনার আমার জানা না থাকে তাহলে কেমন করে আমরা আমাদের সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করব? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক আয়াত যদি আমরা তেলাওয়াত করি তখন আমরা বুঝতে পারি যে প্রত্যেক নারী পুরুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের পরিভাষায় এখন আমরা বুঝতে পারি যে পরিমাণে ইলম শিক্ষা করলে আমরা আমাদের নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আল্লাহ তাআলার কখন যখন যে বিধান এই বিধানগুলো পালন করতে পারি। এতটুকু পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। দ্বীনি ইলম এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারো মধ্যে যদি দ্বীনের ইলম না থাকে, কোরআনের ইলম না থাকে, হাদিসের ইলম না থাকে, অর্থাৎ ইসলামের প্রকৃত জ্ঞান না থাকে, তাহলে যে কোনো সময় সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় সে বাতিল হয়ে যেতে পারে। দ্বীনি ইলম যে কোনো কেউ শিক্ষা করতে পারবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করবেন, যাকে চাইবেন তার মাধ্যমে দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ করে দিবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হলো, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান প্রাপ্ত হলো, সে যেন অনেক বড় কল্যাণের বস্তু প্রাপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে তারা যারা ঈমানদার, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, এক আল্লাহ বলে এক আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, এবং সাথে সাথে যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হলো, অর্থাৎ ঈমান আনার সাথে সাথে যারা কোরআন হাদিসের জ্ঞান যথার্থভাবে লাভ করলো, অর্জন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা উঁচু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার এই আয়াতের মাধ্যমে বলতেছেন, প্রকৃত সম্মানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান এনেছে, সাথে সাথে ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয়েছে, সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই দুইটা আয়াত থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম
ধর্মীয় ইলম যে কোনো কেউ শিক্ষা গ্রহণ করতে পারবে না, অর্জন করতে পারবে না। কারো শক্তির বলে সে অর্জন করতে পারবে না, মেধার বলে সে অর্জন করতে পারবে না, কোন ক্ষমতার বলে ধর্মীয় ইলম শিক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যার কল্যাণ চান, যার হেদায়েত চান, তার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই ইসলাম ধর্মটা অত্যন্ত মনোনীত এবং পছন্দনীয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম